জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদের নামটা রাখছে তোমরা মুসলমান। আমাদের নাম রাখছেন আমাদের পিতা, সন্তানের নাম তো পিতাই রাখে। আমরা যেহেতু মুসলমান, আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে। মানুষ নেতা নেত্রীর নামে নাম রাখে না, এয়ারপোর্টের নাম রাখছে, ব্রিজের নাম রাখছে। তো যে সূরার নাম এসেছে সেই সূরার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে দামি জায়গায় সেই সূরার নাম রাখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষ স্মরণ করবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ভালো কাজ করলে মানুষ ভালো কাজের স্মরণ করে, আর মানুষ খুন করলে মানুষ খুনের স্মরণ করে। ওলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করলে মানুষ সেটাও স্মরণ করে। আবার ওলামায়ে কেরামকে জঙ্গির নাটক বানিয়ে জেলে ঢুকাইলে এটার স্মরণও মানুষ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো কাজ করছেন এই জমিনে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তিনার সে কাজগুলোকে কিয়ামত পর্যন্ত মানব জাতির মধ্যে স্মরণীয় করে রাখার জন্য সেই আমলগুলো আমাদের উপর কোনটা সুন্নত কোনটা ওয়াজিব করে দিয়েছেন। কোরবানির ইতিহাস, এই কোরবানি আমাদের উপর ওয়াজিব। তো দুনিয়াতে যতদিন মানুষ আসবে, দুনিয়া যতদিন থাকবে, এই কোরবানির ইতিহাস টানতে গেলেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসবে। তারপর বাইতুল্লাহর পুনর্নির্মাণ, যতদিন বাইতুল্লাহ থাকবে ততদিন বাইতুল্লাহর পুনর্নির্মাণের আলোচনা হতে থাকবে, এবং সে আলোচনা যখনই আসবে তখনই তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসবে। এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা রয়েছে, এবং তিনার যে কোরবানি, দীর্ঘদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ বলেন আমি আমার নবী ইব্রাহিমকে নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বৃদ্ধ, তিনার স্ত্রী বৃদ্ধা।